হ্যালো প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। এই ক্লাসটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ক্লাস আলোচনা করব চট্টগ্রাম ইউনিভার্সিটির ডি ইউনিটের আইকিউ সাজেশন নিয়ে। আজকে যে সাজেশন আমি তোমাদেরকে দিব, এই সাজেশন থেকে ইনশাল্লাহ অবশ্যই 20-এ 20 কমন পাবা। যেই টপিকগুলো তোমাদেরকে দেখাবো সেই টপিকগুলো যদি তোমরা প্র্যাকটিস করো তাহলে অবশ্যই তোমরা আইকিউতে একটা ভালো মার্ক ক্যারি করতে পারবা ইনশাল্লাহ। তো সেই কারণে আজকের ক্লাসটি খুবই 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 গুরুত্বপূর্ণ। সেজন্য এই ভিডিওটি টোটাল স্কিপ করা যাবে না, তাই ভিডিওটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখতে হবে। এবং চট্টগ্রাম ডি ইউনিটের আইকিউ এর এই টপিকগুলোর উপরে যদি তোমাদের কোনো ক্লাস লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আমি ইতিমধ্যে একটা প্লেলিস্ট মেক করতেছি, যে প্লেলিস্টে সকল টপিকের উপর আইকিউ এর ক্লাস অ্যাড করব আমি ইনশাল্লাহ। এখন আপাতত চট্টগ্রাম ইউনিভার্সিটির ডি ইউনিটের এক্সামের আগ পর্যন্ত যেই কয়েকটা টপিকের ক্লাস লাগবে তোমরা জাস্ট সেই কয়েকটা টপিকের নাম বলবা, ইনশাল্লাহ আমি ওই টপিকগুলোর উপরে আলাদা করে ক্লাস নেওয়ার ট্রাই করব। এখন চলো মূল পর্বে প্রবেশ করি। তো চট্টগ্রাম ইউনিভার্সিটির ডি ইউনিটের প্রশ্নপত্রের প্যাটার্ন অনুযায়ী আমি অ্যানালাইসিস করা আইকিউ সাজেশনটা বানিয়েছি। তো চিটাগং ইউনিভার্সিটির ডি ইউনিটের বিগত 10 সালের প্রশ্ন অ্যানালাইসিস করে আমি যতটুকু বুঝলাম যে এই টপিকটা, অর্থাৎ অ্যানালজি, যার নাম হচ্ছে অ্যানালজি, এই অ্যানালজি টপিকটা খুব বেশি আসে। অ্যানালজি কি এই ব্যাপারে একটু পরেই আলোচনা করছি। তো অ্যানালজি টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে আমি সর্বোচ্চ স্টার 5 স্টার দিয়ে রাখছি এটারে। অ্যানালজি টপিকটা যদি তোমরা না পড়ো তাহলে তোমাদের কিন্তু 8 থেকে 10 মার্কের আনসার ছেড়ে দিয়ে আসতে হবে। তো 22 মার্চ 2025 সালে, অর্থাৎ লাস্ট যেটা চট্টগ্রাম ইউনিভার্সিটি ডি ইউনিটের এক্সাম হয়েছিল, সেখানে কিন্তু টোটাল 10 মার্কের অ্যানালজি থেকে কোয়েশ্চন আসছে। সেজন্য অ্যানালজি টপিকটা কিন্তু আইকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই 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 গুরুত্বপূর্ণ। তো এই বছরে কিন্তু অ্যানালজি থেকেই 10টা দিয়ে দিতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু অ্যানালজি টপিকটা টোটালি এড়ানোর মতো কোনো টপিক নয়। তো খুব ভালো করে অ্যানালজির যতগুলো কোয়েশ্চন আছে সবগুলো সলভ করার চেষ্টা করবা ইনশাল্লাহ। 2 নম্বরে আছে নাম্বার সিরিজ অ্যান্ড লেটার সিরিজ, সংখ্যার সিরিজ এবং বর্ণের ধারা। এই টপিকে কি কি ধরনের কোয়েশ্চন আসে সেটাও তোমাদেরকে দেখাবো। এই টপিকটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই টপিক থেকেও 1 থেকে 2টা কোয়েশ্চন চলে আসে। তো গত কয়েক বছর ধরে নাম্বার সিরিজ অ্যান্ড লেটার সিরিজ টপিক থেকে বারবার রিপিটেড কোয়েশ্চন আসতেছে। তো সেজন্য এই টপিকটাও খুবই ইম্পর্টেন্ট, একটু গুরুত্বপূর্ণ সহকারে এই টপিকটা দেখবা। তারপর আসতেছে জাম্পেল ওয়ার্ড। জাম্পেল ওয়ার্ড হচ্ছে কিছু এলোমেলো বর্ণ দেওয়া থাকবে, যে বর্ণগুলোকে তোমাকে সাজিয়ে একটা সুন্দর শব্দ গঠন করতে হবে, বা বিভিন্ন বাক্যের ওয়ার্ডগুলো এলোমেলোভাবে দেওয়া থাকবে। তো ওই ওয়ার্ডগুলোকে সাজিয়ে একটা সুন্দর বাক্য গঠন করতে হবে। তো এই টপিকটাও খুবই ইম্পর্টেন্ট। এই টপিক নিয়েও একটু পর আলোচনা করতেছি। তারপর আসতেছে স্পেস, ডিরেকশন অ্যান্ড ডিস্টেন্স, অর্থাৎ বলবে এ বি থেকে হচ্ছে উত্তরে, সি এ থেকে দক্ষিণে, তাহলে বি থেকে এর দূরত্ব নির্ণয় করো। তো এরকম কিছু কোয়েশন দেওয়া থাকবে যেগুলো হচ্ছে স্থান, দিক বা দূরত্ব নির্ণয় করতে হবে। কে কার থেকে কোন দিকে আছে, কে কোন কে কত দূরত্বে আছে, ওই টাইপসের কোয়েশনগুলো এই টপিকের অন্তর্ভুক্ত। তো এই টপিক থেকেও একটা বা 2টা করে কোয়েশন দিয়ে দেয়। তো সেই জন্য এই টপিকটাও সিইউডি ইউনিটের জন্য গুরুত্বপূর্ণ একটা টপিক। তবে টপিকটি খুবই ইজি। তোমরা বিগত বছরের কোয়েশনগুলো একটু অ্যানালাইসিস করলেই এই টপিক সম্পর্কে সম্পূর্ণ ধারণা পেয়ে যাবা ইনশাল্লাহ। 5 নাম্বারে আসতেছে মিরর ইমেজ। মিরর ইমেজ থেকে যে কোয়েশনগুলো আসে সেগুলো সাধারণত হচ্ছে ইংরেজি লেটারের যে বর্ণগুলো আছে সেগুলোকে আয়নাতে দেখালে কেমন হবে, অথবা তোমাকে একটা ওয়ার্ড দিয়ে দিবে যে এই ওয়ার্ডকে যদি আয়নাতে দেখানো হয় তাহলে ওটার রিফ্লেকশনটা কীরকম হবে সেটা খুঁজে বের করা। তো বিস্তারিত একটু পরে আলোচনা করব। 6 নম্বরে রয়েছে সময় ও ঘড়ি বিষয়ক সমস্যা। যদি এই বছর চিটাগং ইউনিভার্সিটির ডি ইউনিটের প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ করে তাহলে এই টপিক থেকে কোয়েশ্চন দিয়ে দিতে পারে। তো সেই ক্ষেত্রে এই টপিকটা একটু টাচ দিয়ে যাবা। আর 7 নাম্বার হচ্ছে জেনারেল ম্যাথ। জেনারেল ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট। এটা আহামরি কিছু না, এখানে 6, 7, 8, 9 অঙ্ক থাকে, যেমন পিতা পুত্রের বয়স বের করা, শতকরার অঙ্ক, অনুপাতের অঙ্ক, এটসেট্রা ইত্যাদি এই জেনারেল ম্যাথের অংশ। তো জেনারেল ম্যাথের জন্য আবার 6, 7, 8 বইগুলো ঘাটার দরকার নাই। তোমরা জাস্ট সিইউডি ইউনিটের জন্য যে প্রশ্ন ব্যাংকগুলো আছে
যে প্রশ্ন ব্যাংকগুলো আছে সেই প্রশ্ন ব্যাংকগুলো একটু ভালো করে অ্যানালাইসিস করবা। প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করলেই তোমরা জেনারেল ম্যাথ টপিকটি সম্পর্কে একটি ভালো ধারণা পেয়ে যাবে ইনশাল্লাহ। তো প্রশ্ন ব্যাংকের মধ্যে আমি সাজেস্ট করি পানকড়ি প্রশ্ন ব্যাংক বা জয়কলি প্রশ্ন ব্যাংক। এই দুই প্রকাশনীর বইয়েই খুব ভালো করে ব্যাখ্যা দেওয়া থাকে। তো সেক্ষেত্রে আমি জয়কলি এবং পানকড়ি সাজেস্ট করলাম। তোমরা চাইলে তোমাদের মন মতোই কিনে নিতে পারো। তো সেজন্য জেনারেল ম্যাথ নিয়ে কোনো চিন্তা করার দরকার নাই। জাস্ট প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করেই তোমরা জেনারেল ম্যাথের সম্পূর্ণ ধারণাটা নিয়ে নিতে পারবে ইনশাল্লাহ। 8 নাম্বারে রয়েছে সম্পর্ক নির্ণয় বা সম্পর্ক মূল্যায়ন। আমি ইতিমধ্যে প্লেলিস্টে একটি ভিডিও আপলোড করে রেখেছি। আমি ভিডিওটির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। 22 মার্চে যে চট্টগ্রাম ইউনিভার্সিটি ডি ইউনিটের এক্সামটা হয়েছিল সেখানে কিন্তু সম্পর্ক নির্ণয় এবং সম্পর্ক মূল্যায়ন থেকে প্রায় 2 থেকে 3টা কোয়েশন চলে এসেছে। প্রায় 2 থেকে 3টা কোয়েশন চলে এসেছিল। তো সেহেতু সম্পর্ক নির্ণয়, সম্পর্ক মূল্যায়ন খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। আমার আইকিউ ক্লাসের প্লেলিস্টে যতগুলো ভিডিও আছে সবগুলোতেই এই সম্পর্ক নির্ণয় বা সম্পর্ক মূল্যায়ন নিয়ে কয়েকটা প্রশ্ন থাকেই, এবং এই টপিকটি নিয়ে আলাদা একটা ক্লাস আপলোড করা আছে। তোমরা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে। তোমাদের যদি দরকার হয় সেখান থেকে ক্লাসটি করে নিও। 9 নাম্বারে আছে চিত্রযুক্তি, লুকানো চিত্র বের করা। এই টপিক থেকেও কোয়েশন আসতে পারে যদি প্রশ্নের প্যাটার্নটা চেঞ্জ করে তাহলে। তো 2025-এর 22 মার্চের সিইউডি ইউনিটের যে পরীক্ষা হয়েছিল সেটাতে কিন্তু এই টপিক থেকে কোয়েশন আসে নাই। যদি প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ করে তাহলে আসবে। তো সেক্ষেত্রে এই টপিকটা দেখে রাখবা। এই টপিকটা থেকে কিন্তু বিগত কয়েক সালে আসছে। তো সেই জন্য এই টপিকটাও আমি বাদ দিই নাই। এই টপিকে কি কি আসতে পারে, যেমন একটা ত্রিভুজের মধ্যে কয়েকটা ত্রিভুজ দেওয়া থাকবে, তোমার বের করতে হবে যে এখানে কয়টি ত্রিভুজ রয়েছে। তো সেরকম অঙ্কগুলো এই টপিকের অন্তর্ভুক্ত, একটু দেখে নিলেই হয়ে যাবে। তারপর হচ্ছে নৌকা ও স্রোত বিষয়ক সমস্যা। গতবারের পরীক্ষায় কিন্তু এখান থেকে একটা কোয়েশ্চন চলে আসছিল। তো নৌকা ও স্রোত বিষয়ক সমস্যার সমাধান কিন্তু তোমরা পদার্থবিজ্ঞানে ভালো করেই করে থাকো। তো সেক্ষেত্রে এই টপিক নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা না। পদার্থবিজ্ঞানে যে অঙ্ক থাকে সেরকম ক্রিটিক্যাল অঙ্ক এখানে দিবে না, এখানে একটু সহজ করে দিবে কিন্তু একটু ট্রিকি কোয়েশ্চন দিবে। তো নৌকা ও স্রোত বিষয়ক যে সমস্যাগুলো আছে সেগুলো একটু দেখে রাখবা। তো চলো এখন জেনে নেই অ্যানালজি থেকে কি ধরনের কোয়েশ্চন আসে। তো এখানে আমি দুইটা উদাহরণ দিয়ে দিলাম। এই যে অ্যালবাম এবং ফটোগ্রাফস। দেখো, তো আমরা যখন ফটোগ্রাফি করি, ফটোগ্রাফি করার পর আমরা ফটোগুলো কিন্তু একটা নির্দিষ্ট অ্যালবামে রাখি, তাই না? তো ঠিক সেম ভাবে অনেকগুলো বুকস কিন্তু রাখা হয় একটা শেলফে। তো তোমাদেরকে কোয়েশনে এতটুকু দেওয়া থাকবে আর এটার আনসারটা তোমাদের খুঁজে বের করতে হবে। 4টা অপশন দেওয়া থাকবে, 4টা অপশন থেকে এই আনসারটা তোমাদের বের করতে হবে। 2 নম্বরে বলা হচ্ছে স্লিপ ইনসোমনিয়া। এই যে ইনসোমনিয়া হলো স্লিপের একটা ডিসঅর্ডার, ঘুম কম হওয়া, রাত জাগা, এগুলো হচ্ছে ইনসোমনিয়ার কিছু লক্ষণ। তো স্লিপের একটা ডিসঅর্ডার হলো ইনসোমনিয়া, ঠিক তেমনি পড়ার একটা ডিসঅর্ডার হলো ডিসলেক্সিয়া, অর্থাৎ পড়া মনে না থাকা, পড়তে না পারা, এগুলো হচ্ছে পড়ার ডিসঅর্ডার। তাহলে স্লিপের সাথে দেখো এই শব্দটার মিল কি? এই শব্দটা হচ্ছে ঘুমের একটা ডিসঅর্ডার, ডিসলেক্সিয়া হচ্ছে পড়ার একটা ডিসঅর্ডার। তো এইভাবেই কিছু সদৃশ শব্দ তোমাদের বের করতে হবে বা বিসদৃশ শব্দ তোমাদের বের করতে হবে। তো এগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করবা কোন বইগুলো থেকে। আমি কিছু বইয়ের রিকমেন্ডেশন এখানে দিয়ে দিলাম। তো আমার রিকমেন্ডেড বইগুলো তোমরা পড়তে পারো। অ্যাপেক্স ইংলিশ গ্রামারে যতগুলো অ্যানালজি কোয়েশন আছে সবগুলো যদি সলভ করো ইনশাল্লাহ অবশ্যই কমন পাবা। তারপর আছে মাস্টার ইংলিশ, লিজেন্ড আইকিউ এর অ্যানালজি পার্টটা পড়তে পারো। তারপর সিইউ বি প্লাস ডি ইউনিটের হচ্ছে প্রিভিয়াস যতগুলো কোয়েশন আছে এইসব কোয়েশনগুলো সলভ করে থাকো, তাহলে অ্যানালজি থেকে অবশ্যই 10-এ 10 মার্ক কমন পাবে ইনশাল্লাহ। এখন দেখো নাম্বার সিরিজ অ্যান্ড লেটার সিরিজ থেকে কি ধরনের কোয়েশন আসে। 1 নাম্বারে আছে লুক এট দ্য লেটার প্যাটার্ন অ্যান্ড চুজ দ্য কারেক্ট অপশন। এখানে একটা লেটার প্যাটার্ন দিছে এবং কারেক্ট অপশন তোমাকে চুজ করতে বলছে। তো এখানে লেটারের প্যাটার্নটা একটু ভালো করে খেয়াল করো, যে একে ক্যাবিএল এলসিএম এমডিএন, এটা হচ্ছে আমাদের আনসারটা। আমি আগে থেকে এখানে লিখে রেখেছি। তো এটার প্যাটার্ন যদি আমরা খেয়াল করি, দেখো জে কে এল এম, এখানে কিন্তু সিরিয়াল অনুযায়ী প্রথম লেটারগুলো দেওয়া আছে, ঠিক তেমনিভাবে দ্বিতীয় লেটারগুলোও কিন্তু সিরিয়াল অনুযায়ী দেওয়া আছে, এ বি সি ডি ই। তারপরে তৃতীয় নাম্বার লেটারগুলো কিন্তু সিরিয়ালভাবেই দেওয়া আছে, কে এল এম এন ও।
তাহলে এই যে এই সিরিয়াল মেনটেন করলে আমরা রাইট আনসারটা পাই হচ্ছে NEO। তাহলে এভাবে তোমাকে এই লেটার প্যাটার্ন থেকে আনসারগুলো বুদ্ধি খাটিয়ে বের করতে হবে। এখন 2 নাম্বারটা একটু ভালো করে খেয়াল করো। এখানে দেওয়া আছে 2, 5, 9, 19 এবং 37। আমাদের বের করতে হবে 6 নাম্বার সংখ্যাটা কত। তো এখানে 2 থেকে 5 হয়েছে কিভাবে দেখো, ব্যাখ্যা আমি এখানে দিয়ে দিয়েছি। প্রথম সংখ্যার সাথে 2 যোগ 1 গুণ করলে আমরা দ্বিতীয় সংখ্যাটা পাচ্ছি। তারপর আবার এই দ্বিতীয় সংখ্যার সাথে 2 বিয়োগ 1 গুণ করলে আমরা তৃতীয় সংখ্যাটা পাচ্ছি। আবার এই তৃতীয় সংখ্যার সাথে 2 যোগ 1 গুণ করলে আমরা চতুর্থ সংখ্যাটা পাচ্ছি। আবার চতুর্থ সংখ্যার সাথে 2 বিয়োগ 1 গুণ করলে আমরা পঞ্চম সংখ্যাটা পাচ্ছি। তো এখানে কিন্তু প্রথমে 2 যোগ 1 গুণ হয়েছে, তারপর দ্বিতীয় সংখ্যার সাথে 2 বিয়োগ 1, তৃতীয় সংখ্যার সাথে 2 যোগ 1, চতুর্থ সংখ্যার সাথে 2 বিয়োগ 1। তো এভাবে এই জিনিসটা মেনটেন করলে কিন্তু আমরা পরপর সংখ্যাগুলো পাচ্ছি। সো সেক্ষেত্রে যে 6 নাম্বার সংখ্যা সেটা আমরা কিভাবে বের করব, পঞ্চম সংখ্যা যেটা, পঞ্চম সংখ্যা হচ্ছে 37। তো এই 37-এর সাথে আমাদের কি করতে হবে, এখানে চতুর্থ সংখ্যার সাথে যেহেতু আমরা 2 বিয়োগ 1 গুণ করেছি, সেহেতু পঞ্চম সংখ্যার সাথে আমাদের 2 যোগ 1 গুণ করা লাগবে। তাহলে আমরা ষষ্ঠ সংখ্যাটা পেয়ে যাব। সো আমরা 37-এর সাথে 3 গুণ করলেই 6 নাম্বার সংখ্যাটা পেয়ে যাব। তো এখন দেখো জাম্বল ওয়ার্ড থেকে কি ধরনের কোয়েশ্চন আসতে পারে। 1 নাম্বার, নিচের এলোমেলো শব্দগুলো সঠিকভাবে সাজালে একটি অর্থপূর্ণ ব্যাখ্যা গঠিত হবে। উক্ত বাক্যের শেষ শব্দের শেষ বর্ণটি কি। এখানে একটা বাক্য দিয়ে দেওয়া আছে, কিন্তু শব্দগুলো কিন্তু সঠিকভাবে সাজানো নাই, এলোমেলোভাবে দিয়েছে। তো এই বাক্যটাকে তোমাদের সঠিকভাবে সাজাতে হবে। তো আমি বাক্যটিকে যদি সঠিকভাবে সাজাই তাহলে আমরা লিখতে পারি A strong wind blew the ship। তো এই বাক্যের শেষ শব্দের শেষ লেটারটা কি, শেষ লেটারটা হচ্ছে পি। তাহলে এখানে রাইট আনসার হবে পি। 2 নাম্বার, ক্রিডেনশিয়াল শব্দের বর্ণগুলো দিয়ে নিচের কোন শব্দটি গঠন করা যাবে না। তো এখানে দেখতে হবে ক্রিডেনশিয়াল শব্দের মধ্যে কোন কোন লেটার আছে। তো এখানে CREDNTIAL এই লেটারগুলো আছে। তো এই লেটারগুলোর বাইরের কোনো লেটার দিয়ে তো আমরা কোনো শব্দ গঠন করতে পারবো না। দেখো এখানে ডেন্টালে কিন্তু সব লেটার রয়েছে। তারপর ট্রেনেও কিন্তু ক্রিডেনশিয়ালের সব লেটার আছে। ক্রিয়েটেও কিন্তু সব লেটার আছে, কিন্তু ক্রিম শব্দের যে এম লেটারটা আছে এই লেটারটা কিন্তু ক্রিডেনশিয়াল শব্দের মধ্যে নাই। সো আমরা কিন্তু ক্রিম ওয়ার্ডটা গঠন করতে পারবো না। অর্থাৎ ক্রিডেনশিয়াল শব্দের মধ্যে যে লেটারগুলো আছে সেখানে কিন্তু এম লেটারটা নাই। তো সেজন্য আমরা ক্রিম শব্দটা গঠন করতে পারবো না। 3 নাম্বার, এখানে কিছু এলোমেলো লেটার দেওয়া আছে। এই লেটারগুলো তোমাকে সাজিয়ে একটা শব্দ গঠন করতে হবে, যে শব্দটা হচ্ছে এনসাইক্লোপিডিয়া। এই এনসাইক্লোপিডিয়া শব্দটা তোমরা ভালো করে শিখে রাখবা, এটা খুবই ইম্পর্টেন্ট, চলে আসতেই পারে। তো এখানে কয়টা ভাওয়েল আছে ওই ভাওয়েলগুলো দেখে রাখবা। 4 নাম্বার হচ্ছে রিঅ্যারেঞ্জ দ্য জাম্বল ওয়ার্ড অ্যান্ড হুইচ উইল বি দ্য লাস্ট লেটার। এখানেও এলোমেলোভাবে কিছু বর্ণ দিয়েছে। তো এই বর্ণগুলোকে আমরা যদি সাজাই তাহলে শব্দটা দাঁড়ায় হচ্ছে কোপেনহেগেন। তো কোপেনহেগেনের শেষ লেটারটা কি, লাস্ট লেটারটা হচ্ছে এন। তো এভাবেই কিন্তু জাম্বল ওয়ার্ড থেকে কোয়েশ্চনগুলো আসতে পারে। তো সেজন্য কোনো চিন্তা করার দরকার নাই, তোমরা জাস্ট লাস্ট 10 ইয়ার্সের কোয়েশ্চন ব্যাংকগুলো ভালোভাবে সলভ করো, তাহলে তোমরা ভালো একটা প্রস্তুতি নিয়ে নিতে পারবে ইনশাল্লাহ। এবং যতগুলো বিসিএস এর কোয়েশ্চন আছে, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের কোয়েশ্চন আছে, সেগুলো তোমরা সলভ করো, তাহলে অবশ্যই তোমাদের জাম্বল ওয়ার্ড থেকে আনকমন কোনো কোয়েশ্চন থাকবে না ইনশাল্লাহ। তো এখন দেখো সময় ও ঘড়ি বিষয়ক সমস্যা থেকে কি ধরনের কোয়েশ্চন আসতে পারে। আমি এখানে শুধু একটা এক্সাম্পল অ্যাড করছি, তো বাকি সব এক্সাম্পলও এটার মতোই হবে। তো এখানে আছে হাউ মেনি ডিগ্রিস আর বিটুইন দ্য হ্যান্ডস অফ ক্লক এট 2:40, অর্থাৎ 2:40 যখন বাজবে তখন মিনিট এবং ঘন্টার কাটার মধ্যে যে কোণটা থাকবে সেই কোণের মান কত। সেই কোণের মানটা আমরা এই সূত্র দিয়ে বের করে ফেলতে পারি খুব সহজে। থিটা ইকুয়াল টু 60h মাইনাস 11m ডিভাইডেড বাই 2 ডিগ্রি। তো আমার যদি সময় থাকে তাহলে এই টপিকের উপরে আমি একটা ক্লাস তোমাদের জন্য রেকর্ড করে আপলোড করব ইনশাল্লাহ। তো সেটা অবশ্যই আমি সিইউডি ইউনিটের পরীক্ষার 2 থেকে 3 দিন আগে আপলোড করব।
যদি আপলোড করে থাকি তাহলে তোমরা 2 থেকে 3 দিন আগে ক্লাসটি আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবা, অথবা আমি টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকেও তোমরা চাইলে ক্লাসটি করে নিতে পারো। তারপর দেখো মিরর ইমেজ টপিকটাই কি ধরনের কোয়েশ্চন আসবে। আয়নায় একটি ঘড়িতে 9:15 সময় দেখাচ্ছে, প্রকৃত সময় কত? অর্থাৎ তুমি কোনো ঘড়িকে আয়নার সামনে ধরছো, তখন আয়নাতে যে প্রতিবিম্বটা আসছে সেই প্রতিবিম্বতে দেখাচ্ছে 9:15 সময়, কিন্তু তোমার বের করতে হবে প্রকৃত সময়টা। এই অঙ্কটা আমরা একটা সূত্রের সাহায্যে করে ফেলতে পারি। সেই সূত্রটা হচ্ছে প্রকৃত সময় সমান হচ্ছে 11:60 মাইনাস আয়নার সময়। 11:60 থেকে আয়নার সময় বিয়োগ দিয়ে দিলেই প্রকৃত সময়টা বের হয়ে যাবে। তারপর 2 নাম্বার আছে ইউনিসেফ। ইউনিসেফের আয়নায় প্রতিবিম্ব কোনটি হবে? এখানে যে অপশনগুলো দেওয়া আছে এখান থেকে যে কোনো একটা অপশন হবে রাইট আনসার। তো এই কোয়েশ্চনটা তুমি কিভাবে সলভ করবা? এই কোয়েশ্চনটা সলভ করার জন্য তোমাকে অবশ্যই ইংরেজি প্রত্যেকটা লেটারের যে প্রতিবিম্বগুলো আছে সেগুলো একটু তোমাদের দেখে নিতে হবে। ইউ এর প্রতিবিম্ব কিরকম হবে, এন এর প্রতিবিম্ব কিরকম হবে, এবং এখানে কিন্তু ক্যাপিটাল লেটার এবং স্মল লেটারের প্রতিবিম্ব একটু আলাদা আলাদা হয়, সেজন্য তোমাদেরকে ক্যাপিটাল লেটার এবং স্মল লেটারের আলাদা আলাদা প্রতিবিম্বগুলো একটু মনে রাখতে হবে। আমি স্লাইডের মধ্যে দিয়ে দিলাম, তোমরা এই স্লাইড থেকে এ এর প্রতিবিম্ব, বি এর প্রতিবিম্ব, সি এর প্রতিবিম্ব, এভাবে এ থেকে জেড পর্যন্ত ক্যাপিটাল লেটারগুলোর প্রতিবিম্ব কিরকম হবে এবং স্মল লেটারের প্রতিবিম্বগুলো কিরকম হবে সেগুলো ভালো করে দেখে নিবা, শিখে রাখবা। এবং এই যে এখানে বলা আছে যে ক্যাপিটাল লেটারের মধ্যে 11টি লেটারের প্রতিবিম্ব হচ্ছে অপরিবর্তনীয়, এগুলো ভালো করে মাথায় রাখবা, তাহলে তোমাদের জন্য আরো সহজ হয়ে যাবে। তারপর স্মল লেটারের মধ্যে 6টি লেটারের প্রতিবিম্ব হচ্ছে অপরিবর্তনীয়। এই যে অপরিবর্তনীয় যেই লেটারগুলো, এগুলো একটু ভালো করে মাথায় রাখবা। এবং এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করো এবং ভিডিওতে একটা লাইক করে দাও। আর যারা চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবা না। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ক্লাসটি এখানেই শেষ। আসসালামু আলাইকুম।